হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি। এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে 27 এপ্রিল 2024 স্যাটারডে। তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং বর্তমানে কোন কোন চাকরিতে অ্যাপ্লাই চলছে সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দেব, সঙ্গে জিজ্ঞাসাটিও। এর জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট ও প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সর্বপ্রথমে পৌঁছায়। এখানে দেখুন সবার প্রথমে রয়েছে 19 জুনের মধ্যে স্কুলে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, আদেশ হাইকোর্টের। তো আমরা জানি যে হাইকোর্টের আদেশে 25,753 জন প্রার্থীর চাকরি বাতিল করেছে। তো সেটি বিস্তারিত কি বলেছে আমি একটু দেখিয়ে দিই। দেখুন অর্ডারটিতে কি বলেছে। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত প্রায় 350টি মামলার রায়ে 25,753 জন প্রার্থীর চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই 4টি ধাপের নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো: 1 নম্বর নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, 2 নম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, 3 নম্বর গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে এবং 4 নম্বর গ্রুপ ডি পদে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সাবার রাশিদি সোমবার 22 এপ্রিল এই মামলার চূড়ান্ত রায় দেন। তিনি আদেশ দেন, চূড়ান্ত প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যেসব প্রার্থী চাকরি পেয়েছেন, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন, যারা ফাঁকা ও মার্কশিট জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের সকলকে 12% সুদ সহ পুরো মাইনে ও অন্যান্য সুযোগ সুবিধার টাকা আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ডিআই অফিসের মাধ্যমে জেলা শাসকের কাছে ফেরত দিতে হবে। সব প্রার্থীর ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্যানেল বাতিল হওয়ার যেসব শূন্যপদ ফাঁকা হয়ে গেল, সেই সব শূন্যপদে পূরণ করতে লোকসভার ভোটের ফল ঘোষণার পর 15 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে তা স্কুল সার্ভিস কমিশন ঠিক করবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলনে জানান, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে সরকার। এখানে দেখুন নবোদয় বিদ্যালয়ে 480 জন শিক্ষক শিক্ষিকা নিতে চলেছে। তো নবোদয় বিদ্যালয় সমিতির অধীন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা রাজ্যের ভোপাল রিজিওনাল অফিসে কাজের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান পদে 480 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য আবেদন করো? ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে ইংরেজি, হিন্দি, অঙ্ক, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ওড়িয়া, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, আর্ট এই সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে এবং সিবিটির সিটেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে, সঙ্গে বিএড পাস করে থাকতে হবে এবং ইংরেজি ও হিন্দি স্কুলে পড়ানোর মতো জ্ঞান থাকতে হবে। এখানে দেখুন শূন্য পদগুলি দিয়ে দিয়েছে, কোথায় কেমন শূন্য পদ রয়েছে। আর এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য ইংরেজি, হিন্দি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, কমার্স সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট টিচাররা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য এবং সঙ্গে বিএড পাস হতে হবে এবং ইংরেজি ও হিন্দি মাধ্যমের স্কুলে পড়ানোর দক্ষতা থাকতে হবে। এখানে দেখুন শূন্য পদগুলি দিয়ে দিয়েছে, কোথায় কেমন শূন্য পদ রয়েছে। এরপরে লাইব্রেরি সায়েন্সের গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা লাইব্রেরি সায়েন্সের 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। ইংরেজি ও হিন্দিতে কাজ চালানোর মতো তো জ্ঞান থাকতে হবে, শূন্যপদ 5টি। এরপর বয়স হতে হবে 17/1/7/2024 হিসাবে 50 বছরের মধ্যে। নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের বেলা 65 বছরের মধ্যে। চাকরি হবে চুক্তিতে, প্রার্থী ভাষা হবে ইন্টারভিউর মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে। এখানে দেখুন ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, আপনারা এই ওয়েবসাইটটিতে এই বিষয় সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পারবেন। এরপরে আমি জিজ্ঞাসাটি একটু দেখিয়ে দিই। এখানে দেখুন এডুকেশন বিষয়ে অনার্স ডিগ্রি করার পর স্কুল সার্ভিস চাকরির ক্ষেত্রে প্রথমে এমএড না বিএড করলে চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ পাওয়া যাবে। এখানে ডিগ্রি কোর্স করার পর আপনাকে বিএড পাস হতে হবে, সেই সময় কিন্তু আপনাকে এমএ করতে হবে এডুকেশন বিষয়ে। মাস্টার ডিগ্রি করা ছাড়া কিন্তু, কারণ এডুকেশনে 11-12 থাকে, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি আপনাকে লাগবে। একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ানোর জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? মোট অন্তত আপনাকে 50% নম্বর পেয়ে যে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারবেন এবং সঙ্গে বিএড থাকতে হবে। মাদ্রাসার ফল কবে বেরোবে? ফল বেরোতে দেরি আছে। এরপরে চলে যাচ্ছি প্রাইমারিতে। 2023 সালের প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে থেকে হবে? এখনো ইন্টারভিউ দরখাস্ত নেওয়া শুরু হয়নি, তবে এই বছরের মাঝামাঝি ইন্টারভিউ শুরু হতে পারে। নিয়োগ সম্পূর্ণ হতে পারে 2024 সালের শেষের দিকে কিংবা 2025 সালের প্রথম দিকে।
এরপর এখানে দেখুন পুলিশের চাকরিতে কি বলেছে। ম্যাকাউন্ট থেকে বিটেক করেছি, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য শতকরা হার কি লিখবো। এখানে সিজিপিএ 9 গ্রেড দেওয়া আছে। সিজিপিএ নম্বর পার্সেন্টে কনভার্ট করতে হবে। সিজিপিএ যা আছে তার সঙ্গে সর্বদা 9.5 গুণ করলে শতকরা হার বেরোবে। এক্ষেত্রে সিজিপিএ 9 ইকুয়াল 85.5% হবে। এরপরে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছে তার পরীক্ষা কবে হতে পারে। আগস্ট সেপ্টেম্বর নাগাদ পরীক্ষা হবে। এখানে দেখুন বলেছে নার্সিং এ জিএনএম এএনএম এ এন্ট্রান্স টেস্টে কত নম্বর পেলে সরকারি কলেজে সুযোগ পাবেন। তো এখানে জিএনএম এএনএম এর কোর্সে কাট অফের উপর নির্ভর করবে প্রার্থীকে কত পেতে হবে। তো সেক্ষেত্রে জেনারেল প্রার্থীরা 70-এর বেশি নম্বর পেলে মেরিট লিস্টে নাম থাকার চান্স থাকে। তো এটা প্রতি বছর চেঞ্জ হতে পারে, কারণ কোশ্চেন কিরকম হবে সের উপর নির্ভর করবে। এরপরে রেলের কনস্টেবল পদের জন্য ওবিসি প্রার্থীদের উচ্চতা কত হতে হবে। তো এখানে উচ্চতা আপনাকে 165 সেন্টিমিটার হতে হবে এবং বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 80 সেন্টিমিটার আর ফুলিয়ে 85 সেন্টিমিটার, আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এরপরে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক আর নেতাজি সুভাষ বিদ্যালয় থেকে স্নাতক করেছি। রেলের এনটিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি? হ্যাঁ পারবেন। এরপর রেলের আরপিএফ এর কনস্টেবল পদের জন্য বয়স বাড়ানো হয়েছে কি? হ্যাঁ, কনস্টেবল পদের বয়স বাড়ানো হয়েছে। এরপরে পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের পরীক্ষা হয়েছিল গত বছর 30 জুলাই। ফল কবে বেরোবে? ফল এবছরই এরপরে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? হ্যাঁ বেরোবে। ক্লার্কশিপ পার্ট বিতে ইংরেজিতে 50 নম্বর আর বাংলায় 50 নম্বর যে পেপার থাকবে তার মধ্যে দুটি পেপারে কি পরীক্ষা দিতে হবে? দুটি পেপারে পরীক্ষা দিতে হবে। এরপরে রয়েছে পঞ্চায়েত রেজিস্ট্রেশন হয়ে গেছে, কবে থেকে ফর্ম পূরণ শুরু হবে? নির্বাচনের পর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। এরপর দেখুন রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে আপনারা এখনো আবেদন করতে পারেন। এখানে দেখুন বিএসএফ ট্রেডসম্যানে মাধ্যমিক আইটিআই পাসদের জন্য শূন্য পদ এখানে দেওয়া রয়েছে 2140টি। পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। আরপিএফ এ আপনারা আবেদন করতে পারবেন। পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে আবেদন করতে পারবেন, লাস্ট ডেট 15/5/2024। আইটিআই কোর্সে আবেদন করতে পারবেন, একই ডেট লাস্ট। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান এখনো বিজ্ঞপ্তি জারি করেনি। এরপরে আপনারা এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। 3712টি শূন্যপদ, 7/5/2024 লাস্ট ডেট। এসএসসি অনলাইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। 1376টি শূন্যপদ রয়েছে। 30/4/2024 লাস্ট ডেট। পাশে দেখুন ওয়েবসাইটটি দেওয়া রয়েছে navodaya.gov.in। এরপর এখানে দেখুন দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে দেখুন রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে দিয়ে দিয়েছে এখানে। আইবিপিএস এর পরীক্ষা হবে এখানে দেখুন 3, 4, 17, 10, 13, 18 আগস্ট। এরপরে জিএনএম এএনএম এর পরীক্ষা হবে 14 জুলাই। এরপর সিটেট পরীক্ষা হবে 7 জুলাই। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার 4 থেকে 6 জুন। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে হতে চলেছে। পিএসসির মেসেঞ্জার সার্ভিসেস পরীক্ষা 28 জুলাই হতে চলেছে। এরপরে এখানে দেখুন জেলা জাজেস কোর্টে ক্লার্ক, স্টেনো ও গ্রুপ ডি পদে নিয়োগ করতে চলেছে। কালিম্পং জেলা ও সেশন জাজেস কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার, লয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেসর সার্ভার, পিওন ও সুইপার পদে 37 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন? এখানে দেখুন দিয়ে দিচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংলিশ টাইপিং এ ও শর্ট হ্যান্ড মিনিটে অন্তত যথাক্রমে 30টি ও 80টি শব্দ তোলার গতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে লয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবেন। কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। এরপরে রয়েছে প্রসেস সার্ভার, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস আবেদন করতে পারবেন। এখানে বেতনটিও দেখুন দেওয়া রয়েছে। অর্ডারলি অফিস পিয়ন ফরাস, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে 8 পাস আবেদন করতে পারবেন। বাংলা ভাষায় লিখতে পড়তে জানা দরকার। এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 17টি। এরপরে নাইট গার্ড গ্রুপ ডি, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বাংলা ভাষা লিখতে পড়তে জানা দরকার। মূল মাইনে দেখুন দিয়ে দিয়েছে। শূন্যপদ 2টি। সুপার কর্মবন্ধু গ্রুপ ডি ক্লাস 8 পাস আবেদন করতে পারবেন। মূল মাইনে 17,000 থেকে 43,600 টাকা। শূন্যপদ 1টি। ওপরের সব পদের বেলায় 1/1/2024 হিসাবে আপনাদের বয়স ধরতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। আর অন্যান্য পদের বেলায় 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 5 বছর বয়সে ছাড় পাবেন। ইংলিশ স্টেনোগ্রাফার পদের বেলায় 3টি পেপারে পরীক্ষা হবে। প্রথম পেপারে জেনারেল ইংলিশ বিষয়ে 100 নম্বর, 1.5 ঘন্টা পরীক্ষা। দ্বিতীয় পেপারে ডিটেকশন ট্রান্সক্রিপশন টেস্ট 200 নম্বরের, সময় থাকবে 45 মিনিট। তৃতীয় পেপারে 100 নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট, সময় থাকবে 10 মিনিট। সবশেষে 10 নম্বরের পার্সোনালিটি টেস্ট ও 20 নম্বরের কম্পিউটার চালানোর দক্ষতা দেখা হবে।
লয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় 2টি পার্টে পরীক্ষা হবে। প্রথম পার্টে 100 নম্বরের 100টি প্রশ্ন হবে জেনারেল ইংলিশ ও জেনারেল নলেজ আর অ্যারিথমেটিক। সময় থাকবে 1.5 ঘন্টা। দ্বিতীয় পার্টে থাকবে ইংরেজি ও বাংলা বিষয়ের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। প্রতিটি পার্টে থাকবে 50 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। এরপর 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট, কম্পিউটার টেস্ট। আর প্রসেসর সার্ভার পদের বেলায় 100 নম্বরের 100টি অবজেক্টিভ টাইপের ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ, বেসিক অঙ্ক থাকবে। সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। আর পিয়ন নাইট গার্ড পদের বেলায় 50 নম্বরের 50টি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের ইংরেজি, জেনারেল নলেজ ও বেসিক অঙ্ক বিষয়ে। সফল হলে 15 নম্বর কম্পিউটার টেস্ট। এরপরে কর্মরত পদের বেলায় শুধুমাত্র 30 নম্বর ইন্টারভিউ হবে। এই পদের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন 17 মের মধ্যে। এই ওয়েবসাইটটিতে যেখানে দিয়ে দিয়েছে কালিম্পং পোর্ট রিক্রুট 2024.in, অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন 17 মের মধ্যে। এরপরে এখানে দেখুন সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার নিয়োগ করতে চলেছে। তো আপনারা যারা টেকনিক্যালে গ্র্যাজুয়েট কোর্স করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেরকম সিভিল ইঞ্জিনিয়ারিং। ইউজিসির নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নিতে চলেছে। তো সারা ভারতে বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে জন্য অধ্যাপক নিয়োগের জন্য কিন্তু এটি পরীক্ষা হবে, নেট পরীক্ষা। তো এটি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কত তারিখের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন দরখাস্ত করবেন অনলাইনে 20 মের মধ্যে আপনারা কিন্তু নেটে অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করছি, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। আর আপনাদের যদি পিডিএফটি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি লিংক দিয়ে দেবো। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট ও প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।